মুভি শুরু হয়ে গেছে। আমরা এখন তুই যাবে না, আসবে না। Hey everyone, good morning. Welcome back to Sarah's new another vlog. তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 12:30। তো আজকে হচ্ছে 26 তারিখ, চন্দন চলে যাবে আজকে। আগের মাসে 26 তারিখেও এসেছিলো, দেখতে দেখতে একটা মাস যে কীভাবে চলে গেল। যদি আমার ব্লগে তোমরা খুব একটা চন্দনকে দেখতে পাও না, আমি মাঝে মধ্যে। তো চলো মনে থেকে ব্লগটা স্টার্ট করি। ও যেহেতু চলে যাবে, ওর জন্য সমস্ত কিছু কাজকর্ম আগে থেকে করে রেখেছি আর কি, সবাই মিলে, আমি, মা, তারপর যারা সবাই মিলে রান্নাবাড়ি সমস্ত কিছু হয়ে গেছে। এমনিও সকাল সকাল রান্না হয় আমাদের। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ও চলে যাওয়ার জন্য কিছু তো বন্দোবস্ত করতে হবে। আর আমরা একটুখানি বেরোবো, তো অনেকদিন পরেও বললো যে মুভি দেখতে হবে আজকে। যাই এবারে সেরকম ঘুরতে যাওয়া হয়নি, একটা দিন তো রানীনগর ঘাটে গিয়েছিলাম, আর আজকে একটুখানি দুজনে সময় কাটাবো। তো চলো এখন দেখি পুচকুদের আগে স্নান করিয়ে নিই, স্নান করে খাইয়ে ঠাইয়ে আমরা রেডি হব। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমাদের ভালো দিন আমার হচ্ছে। যাই হোক, তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো। সেই ইন্ট্রো ভিডিও দিয়েছি, আর এখন হচ্ছে একটু রেডি হয়েছি, তো মুভি দেখতে যাবো। তোমাদেরকে বললাম যে আজকে একটুখানি দুজনের সময় কাটাবো। দেখো ড্রেসটা পরলাম, জাস্ট এটা অনেক আগের ড্রেস, এখন বেশ ভালো হয়, আয়নাতে দেখা যাচ্ছে। অনেক আগের ড্রেস, বিয়ের অনেক আগের। তো এখন দেখলাম ভালো বেশ ফিটিংস হয়েছে, মানে আমি খুব বেশি মোটা হয়নি, এটাই সব থেকে। তো চলো তাড়াতাড়ি রেডি হই। আর ওইদিকে চন্দনা রেডি হয়ে গেছে, এবার দুজনে একসাথে যাবো চারটাতেই মুভি দেখতে। আরে আমার পুচকু আসা বাবা, এই যে পুচু, তোমাকে রেখে যাচ্ছি, তোমাকে নেবো না। ও থাকবে মায়ের কাছে, আর যা তো আছেই, তো ওকে রেখেই যাবো। তুমি দুষ্টু করবে না, হ্যাঁ? তো চলো তাতেই যাই। তো বাবুকে স্নান করিয়ে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে দেখো একদম 10 মিনিটের মধ্যে সেজে গুজে রেডি হয়েছি। মাঝখানে কোনো ক্লিপ নিইনি, কারণ খুবই জলদি জলদি করতে হয়েছে। আর এখান থেকে বাড়ি যাওয়ার পরে তারপরে তো আবার ব্যাগ ট্যাগ গোছাবেও, সেজন্য খুব একদমই লেট করিনি। আর আমার তো সাজতে খুব একটা বেশি সময় লাগে না, একদম সিম্পলভাবে জাস্ট একটু লিপস্টিক আর একটু কাজল, আজকে একটু আইলাইনারও পরেছি। আর এই যে দেখো একদম বেরিয়ে পড়েছি মুভি দেখতে। তো চাকদাতেই যাব, খুব একটা দূরে প্ল্যান করলাম না, কারণ আসতে অনেকটা লেট হয়ে যাবে। টিকিট কাটা হয়ে গেছে, চলে এসেছি অনেক লেট, একদম 2:45 শুরু, 2:40 এসেছি, এক্ষুনি যাব। আর এই যে চাকদা হলে কিনছে স্ন্যাক্স, খাদান খাদান চলছে। মুভি শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি, পালাচ্ছি রীতিমতো দৌড়ে। তো হলের মধ্যে গিয়ে আমি কিন্তু কোনো ক্লিপ তুলতে পারিনি, কারণ ভয় লাগছিল যদি বকা দেয়, কারণ ওখানে তো গার্ড থাকে। বাট বেশ কয়েকটা ছবি তুলেছে, আর চন্দনকে দেখো কত ভূতের মতো লাগছে। আর বাইরে থেকে তো চিপস কিনে নিয়ে গেছিলাম, সেটাই খেলাম, তবে বেশ মজা হয়েছে। তবে যতটা এক্সপেকটেশন নিয়ে খাদান মুভি দেখতে গেছি, দুজনের কারোরই ভালো লাগেনি, মানে একদম ফালতু লেগেছে। তোমরা জানিও তোমাদের খাদান মুভি কেমন লাগলো, আমার কিন্তু একদমই ভালো লাগেনি। আমরা মুভি শেষ হলে দিয়ে বলো মুভি কেমন লাগলো? খুব ভালো। রিভিউ ভালো। আমরা এখন একটা সেলফি তুলবো, যেটা পোস্ট হবে। চলো এখানে। তো এখন মুভি শেষ, দিয়ে আর এখন চন্দনের বাড়ি যাওয়ার টাইমও চলে এসছে, আমরা বাড়ি যাব। ও এখন ব্যাগ গুছাবে। তো এই যে চাকদাতেই এসেছিলাম আজকে মুভি দেখতে, তো দিনটা সত্যি মেমোরেবল হয়ে থাকবে। আবার আজকে থেকে একা পথ চলা শুরু, একটু পরেও এই রাস্তা দিয়েই যাবে। দেখা যাক, যাই না আজকের পর থেকে কী করে থাকবো। তো চলো বাড়ি যাই, আর ওর ব্যাগটা গুছিয়ে দিই। আর প্রত্যেকবার না ও যাওয়ার আগে এরকম ব্যাগ গোছায়। এখন 4:30 বাজে, মুভি এন্ড হয়ে আছে। চলো তাদের বাজার দেখি যে পুচকু কী করছে। পুচকুকে তো শাশুড়ির কাছে রেখে দিয়ে চলে এসছে, তো বাড়ি গিয়ে দেখবো রিয়াকশান। চলো যাই। জাস্ট বাড়ি এলাম, আর চন্দনের জামা কাপড়গুলো এই যেখানে সব ছিটানো হয়েছে, এগুলো সব বিছানায় রাখবো, আর ও এসে সব গোছাবে এক্ষুনি। চলেও এসছে, মিঠাই এখানে একটু গেছিলো, তো এইসব বিছানায় রেখে দিয়ে ও এসে এক্ষুনি গোছাবে। যদিও প্রত্যেকবার ওর নিজের জামা কাপড় ও নিজেই গোছায়, আমি কখনোই হেল্প করি না, মানে ওর লাগে না আর কি। তো এই হাড্ডা ব্যাটা জিনিসগুলো যা আছে, যদি ওলট পালট হয়ে যাবে আমাকে ঝাড়বে।
যাই হোক গুছিয়ে দিই, পরের জন্য কিন্তু করাই যায়। ব্যাগ গুছাচ্ছে, টাটা বাই বাই করে দিচ্ছে। হ্যালো মিস্টার, এই হ্যালো, আপনার ব্যাগ গুছানো কমপ্লিট? বাবু চলে যাবে, বাবাই, যাও 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 তাড়াতাড়ি। আসো। বাবা দেখো, বাবু চলে যাচ্ছে। বল বাবু, আবার কবে আসবা? ওখানে ওখানে দম আটকে যাবে। কি আদর করছে বাবু। বাবু কষ্ট হচ্ছে, ও বলতে পারছে না বাবু। টাটা টাটা। মিস ইউ। ওই যে মিস ইউ। বাবু টাটা টাটা, যা যা। তোকে তো এরকমই যাওয়ার সময় তোকে দেরি হয়ে যাবে, এই হবে আগে থেকে কিছু বেশি সব নিচ্ছিস, চাবি কবি সব নিচ্ছিস। ছোট ফোনটা নিয়েছো? বাই টাটা। নাও বানাও, তুমি নিয়ে নাও। ওই যাবে যাবে না, আসবে না। এখানে আমি আসো, দেখছে বেড়াতে যাবে। আসো আসো আসো, ব্যাগটা দেখছে। যাও যাও যাও, লেট হয়ে যাবে। আসো আয় বাবাই, দেখছো এমনি সময় যেতে চায় না, হ্যাঁ? তুমি এমনি সময় যেতে চাও না, যাওয়ার সময় মায়া বাড়াও। হ্যাঁ, এই যে যাওয়ার সময় মায়া বাড়াও। হ্যাঁ, আঙুলের মধ্যে কাম দেয় না। তোরা দেখিস না থানা করতো। টাটা করে দাও। সাবধানে যাও। বাবু চলে গেছে, আমরা আবার একা হয়ে গেলাম। আমরা আবার একা হয়ে গেলাম। আবার আমি আর তুমি। যখন চলে যায় চন্দন, তখন ও তো মানে অন্যদিন যেতে চায় না বাবার কাছে, আর আজকে ওর বাবা কোল থেকে আসতে চাইছে না। মানে বাচ্চারাও বোঝে, হ্যাঁ, বাচ্চারাও বোঝে, ভগবান বুঝিয়ে দেয় যে ওর বাবা চলে যাচ্ছে। এতগুলো দিন একসাথে থাকা, আর জানি ও খুব মিস করবে, বিশেষ করে ছেলেকে। বাবু এদিকে আসো। তো চলো, আজকে আর কি বলবো, আজকে একটা মাস যে কীভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আবার কবে আসবে, আর এবার তো হয়তো নতুন জায়গায় চলে যাবে। তো চলো, তোমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আর কিছু বলার নেই, এটাই বলবো যে জাস্ট এখন পুরো একা হয়ে গেলাম। দুটো দিন খুব কষ্ট হবে, ঘরটা পুরো ফাঁকা, এই যে ঘরটা, আমার ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। কারণ কে এখন ঘর ছিটাবে? অন্য সময় থাকলে তো সারাক্ষণ ঘর ছিটাতে থাকে, আর বাবু না থাকলে তো আরোই একা হয়ে যেতাম। তো চলো, আজকের মতো টাটা বাই।